সরকারকে মানে প্রধানমন্ত্রীকে নতুন বাংলাদেশ গড়ার তিনি প্রত্যয় নিয়েছেন, তিনি অঙ্গীকার করেছেন। এই যে হেপাটাইটিস এ এবং এর চিকিৎসার জন্য যে লিভার ট্রান্সপ্লান্ট যে হয় না বাংলাদেশে, এটা আমরা তো জানতাম না, আমি ওখানে গিয়ে জানছি। তো এই জিনিসটা ডে ওয়ানে যদি বলতো তাহলে আমরা প্রথমেই তাকে শিফট করে বাড়ি নিয়ে যেতে পারতাম। আমার 5-6 দিন এখানে নষ্ট হয় না, সময় নষ্ট করে ক্ষতিটা হয়েছে, আর লাভ হয় নাই। তারপরেও শি ওয়াজ ফিট, 50% 60% হয়েছে, নাহলে তো এয়ারক্রাফটে নিত না। একটা এভিয়েশনে কখনোই একটা রোগী উঠে না যত পর্যন্ত তার 50% প্লাস যদি তার শরীরে স্ট্রেংথ না থাকে। তো তারপরে তাকে নেওয়া হয়েছে, কিন্তু উপর আল্লাহ ইচ্ছা যে সেখানে নিয়ে মাত্র 4 দিনের মাথায় এত বড় ভালো একটা হসপিটাল নিয়েছিলাম, তারা বাঁচাতে পারে নাই। তো এখন প্রশ্ন আর কিছু থাকলে আপনারা করতে পারেন। আসলে পরবর্তী স্টেপগুলো কি, তার দাফন বা এগুলো একটু যদি দাফনটা হইলে এখানে জানাজা হবে, একটা বনানী দরবার শরীফে এখানে একটা হবে, আর একটা হবে অনেক তার ফ্যান ফলোয়ার্স। আপনি বলছি যে আমি নিজেও জানতাম না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনে হয় কয়েক হাজার ফোন, ছাত্রছাত্রীরা যে তাকে কী ভালোবাসতো। সে যে অল্প সময়ে একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে একটা ইয়াং ট্যালেন্টেড একটা ছোট্ট মেয়ে এইভাবে যে সে মিডিয়াতে যে এত তার আমি কি বলবো পপুলারিটি পাইছে, এটা কিন্তু আমার জানা ছিল না। আজকে আমি কিন্তু কাউকে বলি নাই আসার জন্য, অথচ তাকে আপনারা হয়তো দেখেছেন, তাদের অনেক ফ্যান ফলোয়ার্সের মধ্যে আপনারা হয়তো একজন। এই জন্য আই ফিল প্রাউড। তো এরকম সে কোনো আসলে মূলত সে কোনো দল করতো না, সে খুব সরল সোজা একটা মেয়ে ছিল। সে অন্যায়ের বিরুদ্ধে মাঝে মাঝে কিছু ভিডিওগুলি করেছে। তারপরে শহীদ মিনার যাব, শহীদ মিনার থেকে মুন্সিগঞ্জে যেখানে দাফন করা হবে গজারিয়া, সেখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি আর কি, তার আম্মার একটা জায়গা আছে, সেখানে একটা মসজিদ নির্মাণ হবে এবং মসজিদের পাশে তাকে কবর দেওয়া হবে। আর কোনো প্রশ্ন থাকলে থ্যাংক ইউ। বলেন।